হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্ক। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। চলো আজকে চলে এসেছি একটা পার্টি মেকআপ নিয়ে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে কি করছি। অলরেডি শুরু করে দিয়েছি আমি মেকআপটা। এর গালে অনেক হলুদ লাগানো ছিল, সেটাকে খুব ভালোভাবে আগে ক্লিন করে নিলাম, নিয়ে টোনার স্প্রে করছি। টোনার স্প্রে করার পরেও সেটাকে খুব ভালো করে ব্রাশ দিয়ে সারা জায়গায় মানে পুরো ফেসটাতে যাতে ভালোভাবে বসে যায় সেটা ব্রাশ দিয়ে আমি পুরো মানে লাগিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে প্রাইমার। এটা হাইলাইটিং প্রাইমার। এই প্রাইমারটা যখন দেওয়া হলো তখনই অলরেডি স্কিনের মধ্যে অনেকটা গ্লো চলে আসছে। দেখো, এই প্রাইমারটাকেও আগে ব্রাশ দিয়ে আমি ভালো করে এটাকে বসিয়ে দিচ্ছি স্কিনের মধ্যে, প্রত্যেকটা জায়গাতেই যেন প্রাইমারটা লাগে ভালো করে। এরপরে আস্তে আস্তে পরের স্টেপগুলো তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি, সঙ্গে থাকো। আর আমার কাজটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো, কমেন্টস করো, আরও যদি কিছু জানতে চাও, দেখতে চাও, আর অবশ্যই শেয়ার করো। আচ্ছা, তারপরে দেখো আমি কিন্তু কোনো কনসিলিং কোনো কিছু করলাম না, আমি ডিরেক্ট একেবারে ফাউন্ডেশন দিয়ে দিলাম। মানে যেহেতু এ আমাকে বলেছিল পার্টি মেকআপ করবে এবং খুব লাইট মেকআপ যেন নর্মাল মনে হয়, তাই আমি ক্র্যালনের 28 যে ফাউন্ডেশন প্যালেটে, যে আমাদের সুপ্রা প্যালেটে যে 28টা রয়েছে, আমি সেটা দিয়ে এর মেকআপটা, ফুল মেকআপটা করেছি। পুরো জায়গাতে আমি ব্রাশ দিয়ে দিয়ে আগে ভালো করে লাগিয়ে দিলাম। ব্রাশ দিয়ে লাগাতে সুবিধা হয়, কারণ আমি যদি প্রথমে বিউটি ব্লেন্ডার ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়, ব্লেন্ডারেই অনেকটা লেগে যায়, তাই জন্য সেটা বসাতে অসুবিধা হয়। তাই আমি প্রথমে ব্রাশ দিয়ে ভালো করে সেটাকে লাগিয়ে নিলাম ফেসের চারদিকে, তারপরে আস্তে আস্তে সেটাকে ব্লেন্ড করলাম, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। ব্লেন্ডটা করলে কি হবে, ব্রাশে যে ফেদারের যেই টাচগুলো থেকে যায়, একটা রেখা টাইপ পড়ে যায়, কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলে সেই রেখাগুলো আর বোঝা যায় না, সেটা দেখতে যেন মনে হয় নর্মাল স্কিন। খুব সুন্দর এটা বসে যায় স্কিনের মধ্যে, মানে নর্মালই মনে হয় সেটাকে। যাই হোক, দেখো তোমরা খুব ভালো করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা জিনিস করলাম, সেটা হচ্ছে আমি সেটিং স্প্রে দিয়ে আমি এটা সেট করে দিলাম। এবার এটা কিন্তু তোমরা পরেও করতে পারো, এটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি ফাউন্ডেশন দেওয়ার পরেই সেটিং স্প্রেটা ইউজ করে নিই। হ্যাঁ, ইউজ করে নিয়ে তারপরে সেটাকে একটুখানি কিছুক্ষণ রেখে ওই যখন ওটা ড্রাই হয়ে যায় তারপরে আমি পাউডার দিয়ে সেটাকে আবার সেট করি। কিন্তু এটা তোমরা যে সেটিং স্প্রেটা যে আমি আগেই ইউজ করলাম সেটা তোমরা ইচ্ছা করলে পরেও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে কি করলাম দেখো, তারপরে আমি মানে আই মেকআপটা করবো। এবার আই মেকআপটা করার সময় তখন যে আমরা আই শ্যাডোগুলো ইউজ করি, সেই ব্রাশের আই শ্যাডোটা অনেক সময় নিচে ফল হয়। ফল হলে কি হয়, অনেক সময় সেখানে দাগ পড়ে যায়। হ্যাঁ, সেই মানে ফলটার ওইখানে যে আই শ্যাডোগুলো ফল হয় সেই দাগটা থেকে যায়। তাই জন্য আমি করলাম ওখানে ভালো করে একটুখানি পাউডার, আগে প্রথমে ব্লেন্ড করে নিলাম পাউডারটাকে, তারপরে আমি আবার একটু পাউডার বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি করে নিচ্ছি আইব্রোটা। আইব্রোটা প্রথমে স্পুলি ব্রাশ দিয়ে আইব্রোটাকে একটু আপলিফটিং করে দিলাম, ওপর দিকে টেনে টেনে করে নিলাম। তারপরে একদম মিডিল থেকে আইব্রোটা করা শুরু করলাম। আমি ব্রাউন আইব্রো জেল ইউজ করছি এখানে। আমি মিডিল থেকে শুরু করলাম, মিডিল থেকে শুরু করতে করতে তারপরে সামনের দিকে আসবো। আমি নর্মালি এরকম করেই করি, তোমরা ইচ্ছা করলে সামনের দিক থেকেও পেছন দিকে যেতে পারো, তাতে কোনো ব্যাপার না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে তোমার আইব্রোটা সুন্দরভাবে ড্র করতে হবে, এবং ওই আইব্রোটার মধ্যে যেন একটা কোন শেপ আসে সেটা খেয়াল রাখতে হবে, তাহলে তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেরকমভাবেই করতে পারো। এরপরে দেখো আমি শুরু করে দিলাম আই মেকআপটা। আই মেকআপে প্রথমে আমি একটু হালকা ব্রাউন এবং ইয়েলো লাগিয়ে সেটাকে ব্লেন্ড করলাম, এবং তারপরে আবার আরেকটু ইয়েলো দিয়ে সেটাকে আরও মানে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি, দেখো এরপরে দিলাম হচ্ছে তোমার মাস্কারাটা আমি নিচের দিকে আগে ইউজ করে নিয়েছি, নিচের ল্যাশে এবং ওপর দিকের ল্যাশে আগে ইউজ করে নিয়েছি, তারপরে আমি লাইনারটা লাগাচ্ছি। লাইনারটা যেহেতু পার্টি মেকআপ এবং যে ক্লায়েন্ট ছিল আমার, সে বলেছে বেশি যেন ডার্ক না হয়, তাই জন্য লাইনারটা মোটামুটি সরু করেই করলাম। তারপরে একটু আমি আইশ্যাডো প্যালেট থেকে একটু কন্ট্যুর করে নিলাম, তারপরে হাইলাইটার দিয়ে নিলাম। দেখো তোমাদের লুকটা যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। ওকে, বাই, তাহলে আজকে এতটুকুই, টাটা।